বাংলাদেশের একজন বাটপার আছে, বাটপার নাম করেই বলছি, তার নাম হচ্ছে কি, ওর নাম না না নীল কালারের পাগড়ি পরে থাকে, তাহিরি। নাম জানি, ওটা আপনাদের কাছে শুনতে চাইছি। তাহিরি হুজুর এ বাটপার, এত বড় চিটার। এই চিটার আবার দেখছি সোশ্যাল মিডিয়াতে বলছে যে আহলে হাদিসদের লেডিস হুজুর বলে এইরকম করে নামাজ পড়া দেখাচ্ছে, দেখেছেন? হ্যাঁ, আমি মনে মনে বলছি, তুমি আহলে হাদিসদের লেডিস হুজুর বলনি, তুমি বলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা যদি হযরত ওমরের জামানা যদি হতো, এটা যদি হযরত উসমানের জামানা যদি হতো, এটা যদি আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিকের জামানা যদি হতো, তোমার মতো তাগিরিকে রাসূলের সুন্নত অবমাননা করার কারণে তোমাকে শুলিতে চড়ানো হতো, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো তোমাকে। বিয়াদব, তুমি এ কথা বলো কি করে যে আহলে হাদিসদের ভিতরে লেডিস হুজুর আছে? কথা বলার আগে মেপে বলার চেষ্টা করিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত পর্যায়ের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রফুল ইয়াদাইন করে হাত বাঁধতেন তখন সাদরিহি, নিজের সিনার উপরে বাঁধতেন। আর তুমি এইটাকে ব্যঙ্গ করে দিয়ে বলছো যে আহলে হাদিসদের লেডিস হুজুর। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? আস্তাগফিরুল্লাহ। কথাবার্তা হিসেব করে বলার চেষ্টা করিয়েন। বিনীত অনুরোধ, আমল করার আগে ভেবেচিন্তে করবেন আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনা। ইনশাআল্লাহ ভেবেচিন্তে করবেন ইনশাআল্লাহ। আবেগের বসে মোবাইলে শুনে তাড়াতাড়ি করে আমল করতে যাব না, যার দলিল খুঁজে পাওয়া যায় না। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন আউয়াল আজিজুল গফুর, নিশ্চয় আল্লাহ কি একেবারে জবরদস্ত এবং অতীব ক্ষমাশীল। আল্লাহ তারপরে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমান আমি 7 তবক বানিয়েছি বিভিন্ন স্তরে স্তরে। কটা আসমান? 7টা। আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা কি তোমার রহমানের সৃষ্টিতে কোন রকমের খুঁত, কোন রকমের গন্ডগোল কিছু দেখতে পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো গন্ডগোল আছে? কথা বলুন, আমি ধরিয়ে দিই তাহলে। গন্ডগোল নেই। কয়েকটা জায়গাতে মানুষের এই জায়গায় বলে, এই অনেক ভালো মেয়ের পেট থেকে কানা ছেলে হয় কি হয় না? হয়। তো ও মায়ের পেট থেকে কি অপরাধ করেছে যে ও কানা হলো? কেউ কেউ দেখছেন না রেল প্ল্যাটফর্মে ঘুরছে, হাতে আর পায়ে এরকম ল্যাংড়া, দেখেছেন? ও কি অপরাধ করেছিল যে ওর এই অবস্থা? হ্যাঁ, এটা জানতে ইচ্ছা করে কি করে না? কেন এগুলো কেন? আল্লাহ বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নেই। আচ্ছা, কোরআনের এই আয়াতটা যদি একজন ইহুদি খ্রিস্টান যদি পড়ে বা কোনো বেধর্মী মানুষ যদি পড়ে, তাহলে এইটা সে অভিযোগের আঙুল তুলবে কি তুলবে না? তুলবে, তুলবে। যে কেন স্রষ্টা বিনা অপরাধে মায়ের পেট থেকে ওকে বিকলাঙ্গ করে পাঠালো? প্রশ্ন করার অধিকার আছে না নেই? আছে। একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে মাধ্যমিকের যে প্রশ্ন হয়, 7-এর যে প্রশ্ন হয়, 8-এর যে প্রশ্ন হয়, 9-এর যে প্রশ্ন হয়, 7, 8, 9, 10 পরীক্ষাতে কি একই প্রশ্ন হয় না আলাদা আলাদা হয়? আলাদা আলাদা। প্রশ্ন যদি একই হয় তাহলে বলুন মাধ্যমিক পরীক্ষা বলে আর কোনো পরীক্ষা থাকবে? থাকবে না। নাম্বার 2, একটা কথা মাথায় রাখবেন যে যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি। মাধ্যমিক পাস করেছে, টোটো চালাও, টোটো, টোটো বুঝেন তো, টোটো গাড়ি, টোটো। একটা ছেলে MBBS হয়েছে, ওর ফল খুব মিষ্টি। 4টে রুগী দেখি বলছে 3000 টাকা করে ফি। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে মাধ্যমিক পরীক্ষা ও যে দিয়েছে, ও যত কঠিন পরীক্ষা দিয়েছে, যে MBBS দিয়েছে ওর পরীক্ষা আরো কঠিন হয়েছে না সহজ হয়েছে? কঠিন। তার মানে বোঝা যাচ্ছে যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি। যার বেটা বিকলাঙ্গ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ তার গার্জেনকে বড় পরীক্ষায় ফেলেছে।
যে তোকে মৃত্যু পর্যন্ত এই বিকলাঙ্গ ছেলেটা কাঁধে বা কোলে নিয়ে তোকে ঘুরতে হবে, তারপরেও বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তুমি যদি এই বিকলাঙ্গ বেটাকে তোমার মৃত্যু পর্যন্ত তার সেবা যত্ন করো এবং এই কথা যদি বলো আল্লাহ তুমি করেছ, কোনো আপত্তি নেই, তুমি ভালো বুঝেছো তাই আমার ছেলেকে বিকলাঙ্গ করেছ, এই কথা বলে যদি তুমি পৃথিবী থেকে চলে যেতে পারো, তোমার জন্য উচ্চ দরজার জান্নাত রয়েছে। দুই, অনেক মানুষের বেটা অন্ধ, হাত ধরে ধরে অপরের সাহারা নিয়ে ঘুরতে হয়, হয় না? হয়। তারপরেও সেই লোকটা যদি ধৈর্যশীল হয় আর বলে যে আল্লাহ তুমি আমার চোখ দুটো কেড়ে নিয়েছো, এতে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো রকমের তোমার দরবারে আমার অভিযোগের কোনো শব্দ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর থাকার জায়গা জান্নাত। তার মানে বোঝা গেল যার বেটাকে বিকলাঙ্গ করা হয়েছে, যার বেটিকে খোঁড়া ন্যাংরা কানা করে দেওয়া হয়েছে, তার গার্জেনকে কি করা হয়েছে? কি পরীক্ষা করা হয়েছে। তার গার্জেন যদি একটু ধৈর্য ধরে তাহলে কি হবে? কোথায় থাকবে? একদম আল্লাহর জান্নাতে। দুই, এইগুলো করার পিছনে আর একটা কারণ, ভালো মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। রাস্তা দিয়ে চলছি আমি বুক ফুলিয়ে, একজন হাতে পায়ে হেঁটে লোক ভিক চাইতে এসেছে, আপনি তাকে দেখেই সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতে না পারলেও অন্তত পক্ষে এটা বলুন যে হে আমার রব, তুমি আমায় কত সুন্দর রেখেছ যে আমি হাতে পায়ে হাঁটি না, কি সুন্দর করে আমি পৃথিবীতে চলাফেরা করছি। এটা দেখে একজন মোমেন তার অন্তরে কি হবে? আল্লাহর ভীতি পয়দা হবে। এইরকম সারা পৃথিবীতে যা কিছু করেছেন সমস্ত কিছুর ব্যাপারে শিক্ষা রয়েছে, রয়েছে না নেই? সমস্ত ব্যাপারে শিক্ষা আছে না নেই? আছে। একজন মানুষ দেখবে স্টেশনে একজন অন্ধ লাঠি নিয়ে ঘুরছে, বাপেরা আমার, ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আমাকে কিছু দাও, পৃথিবীতে যার চোখ নাই তার কেউ নাই, তোমরা আমাকে কিছু সহযোগিতা করো। হাতে দেখবেন একটা ফোল্ডিং সিস্টেম প্লাস্টিকের লাঠি, ওই লাঠিটা দিয়ে আস্তে 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 করে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি তার হাতে 5টা টাকা দেওয়ার পরে বলুন যে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছো, সারা পৃথিবীর সব থেকে মহব্বতের জিনিস সেটা হচ্ছে আমার মা, আমি আমার মায়ের মুখ দেখতে পাই, আমার বেটার মুখ দেখতে পাই, আমি আমার বেটির মুখ দেখতে পাই, হে আল্লাহ আমি আমার স্ত্রীর কাছে যখন থাকি সে কালো না ধলো, লম্বা না বেটে, খাদা না ল্যাংড়া না কেমন, আমি আল্লাহ সেটা দেখতে পাই, কিন্তু এই অন্ধ মানুষটার সামান্য 2টি চোখ তুমি কেড়ে নিয়েছো বলে পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে সে যেন মাহরুম হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ বলছে বান্দারে, আমাকে চাওয়া এবং পাওয়ার, জান্নাতে যাবার একটা বড় মাধ্যম হলো এই যে সারা পৃথিবীর আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি থেকে তুমি আমাকে চিনতে পেরে যাবে। চিনতে পারা যায় কি যায় না? কিছু লোক বর্তমানে নাস্তিক হয় না? এই হয় কি হয় না? হয়। এই কিছুদিন আগে বাংলাদেশের একজন নাস্তিক বার হয়েছিল, নাম বলবো না, ওদের নাম মুখে আনা চরম অপরাধ। নাস্তিক, হ্যাঁ, জিজ্ঞাসা করা হচ্ছে, মানে নাস্তিক তো শুধু নয়, এরকম আমাদের ভিতরে অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ। ওকে জিজ্ঞাসা করুন, ওই যে বাংলাদেশের সাংবাদিক যে একটা লোককে জিজ্ঞাসা করছে তোমার সৃষ্টিকর্তাকে, তা লোকটা বলছে আমার আব্বা। সাংবাদিকরা মাইক লাগিয়ে জিজ্ঞেস করছে তোমার সৃষ্টিকর্তাকে, বলছে আমার আব্বা। বলছে বলো তো আমাদের নবীজির নাম কি? বলছে কাজী নজরুল ইসলাম। কি বলছে বুঝতে পারছেন না? বাংলাদেশের এখনো আমাদের মুসলিমদের ভিতরে এমনও আকীদা আছে মানুষের যে তার ঈমান আছে কিনা সন্দেহ আছে। জি আছে না এরকম আকীদা? প্রচুর মানুষের আছে। আসলে পৃথিবীতে নাস্তিক হবার কোনো সুযোগ নেই। গরু হতে পারে, নাস্তিক হতে পারবে না। নাস্তিক হবার কোনো অপশনই নেই। জি
নাস্তিকদের আকীদা কি? যে মানুষ মরে, মানুষ জীবিত হয়, মানুষ বাচ্চা কাচ্চা হয়, এগুলি এমনিতেই হয়, এর পিছনে কারো হাত নেই। বলে কি বলে না? বলে। আচ্ছা, আপনি যদি এখন বিরিয়ানি খান, বিরিয়ানি, আচ্ছা বলুন তো, বিরিয়ানিটা এমনিতেই হয়েছে না এর পিছনে কোন একজন রাঁধুনি আছে? রাঁধুনি আছে না? আছে। আপনি একটা গান শুনছেন খুব সুরেলা কণ্ঠে, আচ্ছা বলুন তো, এই গানের পিছনে একজন গায়ককে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে? যাবে। আপনি একটা বড় বিল্ডিং দেখছেন, আচ্ছা বলুন তো, এই বিল্ডিংটার পিছনে একটা মিস্ত্রিকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে। তার মানে পৃথিবীতে সমস্ত শিক্ষিত মানুষদের একটা দাবি হচ্ছে, একটা সিদ্ধান্ত হচ্ছে এই, যে কাজ যেখানে আছে কর্তা সেখানে থাকবে। কর্তা ছাড়া কখনো কাজ সম্ভব নয়। কি বললাম বুঝলেন? কাজ কর্তা ছাড়া সম্ভব নয়। এই মাইকটাতে আমি বক্তব্য রাখছি, আচ্ছা বলুন তো, এই যে বক্তব্য আমি রাখছি, আমার যে কথা বার হচ্ছে মুখ থেকে, এটা কাজ কি কাজ নয়? কাজ। তাহলে এর পিছনে একজন কর্তা আছে, আছে না নেই? আছে। এই গলাটা শুনলে আপনি বুঝতে পারবেন, যে জায়গাতেই শুনবেন, এই সেই মুমতাজুল ইসলাম। আমার কথা মনে পড়বে কি পড়বে না? আমার গলা আওয়াজ পেলে পড়বে। পূর্ব দিকে প্রত্যেক দিন সূর্য উঠে পশ্চিম দিকে আস্তে 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 করে ঢলে পড়ে, এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায়, সূর্য তার আলোকে আস্তে 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 করে গুটিয়ে নেয়। বলুন তো, প্রত্যেক দিন সূর্য উঠে আবার ডুবে যায়। আচ্ছা বলুন তো দেখি, এটা প্রতিনিয়ত একটা কাজ কি কাজ নয়? কাজ। কাজ। আচ্ছা বলুন, এটা যদি কাজ হবে, তাহলে এর পিছনে কর্তাকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে। যাবে। সেই কর্তাকে আল্লাহ। নাস্তিক হবার কোন সুযোগ ইসলামে নেই। ইসলামে কেন, পৃথিবীর কোনো লজিকেই নেই, কোনো মানুষ নাস্তিক হতে পারে না। এখন জোর করে যদি কেউ বলে আমি নাস্তিক হবো, সে ব্যাপারটা আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, নিখুঁত ভাবে করেছেন। কি বললাম বুঝলেন না? নিখুঁত। কোন রকমের সৃষ্টিতে ভুল খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফারজিউল বাসার, তোমার নজরটাকে আবার একটু ঘুরিয়ে দেখো, হাল তারা মিন ফুতুর, তোমার নজরে কোন রকমের কোন ডিফেক্ট ধরা পড়বে না। সুম্মারজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়াও ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলছে, তৃতীয়বার তোমার চোখটাকে আবার আমার সৃষ্টির দিকে, বিশালতার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তাআলা বলছেন, তোমার চোখ লজ্জিত অপমানিত হয়ে তোমার কাছে ফেরত আসবে, আমার সৃষ্টির কোন রকমের ভুল খুঁজে পাওয়া যাবে না। চলুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আসমানকে প্রদীপ মালা দিয়ে সাজিয়েছি, ওয়া মাসাবিহা ওয়া জাআলনাকা রুজুমান লিশ-শায়াতিন, এবং ওইগুলোকে দিয়ে শয়তানকে মারার একটা মাধ্যম তৈরি করেছি। মাঝে সাঝে মাঠে ঘাটে রাতের বেলা দেখা যায় না, আকাশ থেকে মনে হয় আগুন পড়ছে। হ্যাঁ, কি পড়ে? তারা। এই খ্যাপা কথা, আগে বুঝে বলো, একটা তারা পড়লে পৃথিবী তোমায় খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, জি না, তারা পড়ে না। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যাতে বলা হচ্ছে যে ওই তারা থেকে এক রকমের আগুনের ফুলকি আসে, তাই দিয়ে শয়তানকে কি হয়? মারা হয়। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন সব কিছু। চলুন, আল্লাহ তারপরে আবার বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু ওয়াজআলনাকা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলছেন, শয়তানদের জন্য আমি সাঈর নামক জাহান্নাম রেডি করে রেখে দিয়েছি। তারপর আল্লাহ বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু, আগের উপরের যে কথাগুলো বললাম, এগুলো যদি কেউ অস্বীকার করে, বিরব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর, তাহলে আমি তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে কি রাখবো।